যখন দিবে তখনও তোমার কাছে তিনজন ব্যক্তি থাকবে। যখন মাটি দেওয়া শুরু করবে মানুষগুলো আস্তে আস্তে উপরের দিকে মাটি চাপা দিবে আর উপরে উঠবে। এরে নবীর উম্মতের দল, যখন মাটি দেওয়া শেষ হয়ে যাইবে দুনিয়ার মানুষগুলা যে যার মতো করে তার বাসায় চলে যাবে, কেউ তোমার কাছে থাকবে না। তোমার ক্ষমতা কোথায় গেল, কোথায় তোমার টাকার গরম গেল, কোথায় তোমার বাহাদুরি গেল, কোথায় তোমার বিল্ডিং গেল? এর নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখো, এই দুনিয়ার ক্ষমতা কিছুই না, ক্ষমতা হচ্ছে আশায়। এর নবীর উম্মতের দল, দেশ পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআন দিয়ে যদি তোমরা দেশ চালাইতে পারো তাহলে দেখবা দুনিয়ার ভিতরে শান্তি পাইবা। কোরআন দিয়ে যখন দেশ চালাইবা সব কিছু এইরকম ভাবে মদিনাওয়ালা নবীর আদর্শে চলবে, দুনিয়ার ভিতরে জিনা থাকবে না, গুনাহ থাকবে না। এর নবীর উম্মতের দল, আজকে কেন এত খুন, এত গুম, এত মার্ডার? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা যখন এইরকম ভাবে বেশি গুনাহগার হইয়া যাইবা, নাফরমান হইয়া যাইবা, তোমাদের শাসন করার জন্য আমি জালিম সরকার বানাইয়া দেব। আজকে আমাদের কর্মফলের জন্য আমাদের দেশে হাজারো হাজারো ভালো নেতৃত্ব দেওয়ার জন্য উলামায়ে কেরাম আছেন, যারা দেশ চালাইলে মদিনাওয়ালা নবীর মতো দেশ চলবে। আমরা ওই পুরুষগুলাকে গণ্য না করে মহিলাদের হাতে দেশটাকে উঠাইয়া দেই। মহিলারা দেশ চালায়, মহিলারা স্বামী স্ত্রী সমান অধিকার দেয়। যেই জায়গায় কোরআনুল কারিমে আল্লাহ তাআলা পুরুষের অধিকার বেশি দিয়েছেন, মহিলাদেরকে অধিকার দিয়েছেন, তবে মহিলাদের অধিকার ঘরে পর্দার ভিতরে। আজকে দেখেন সমাজের ভিতরে নারী পুরুষ সমান অধিকার করে, সমান অধিকার দাবি করিয়া এত পরিমাণ গুনাহ হয়, যেই গুনাহ দ্বারা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার জন্য আর কিছুই লাগবে না। এর নবীর উম্মতের দল, এই জাহান্নামের পথ থেকে বাঁচার জন্য আমাদের রাষ্ট্রটাকে আমরা ইসলাম দ্বারা গঠন করতে হবে, কোরআন দ্বারা পরিচালনা করতে হবে। কোরআন দ্বারা যখন আমরা এই রাষ্ট্রকে পরিচালনা করব, প্রত্যেকটা ঘরের মা বোনরা তখন নামাজিওয়ালা হয়ে যাবে। প্রত্যেকটা মা বোনের অন্তরে আল্লাহ তাআলার ভয় ঢুকে যাবে। আল্লাহ তাআলার ভয় যখন প্রত্যেকটা মা বোনের অন্তরে ঢুকবে, এমনি করে প্রত্যেকটা মা বোন মুখলিস বান্দা বান্দি হিসাবে হয়ে যাবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাআলা তোমাকে মানুষ করে বানাইলেন, তোমার আমার একটা রুহু, একটা হিন্দুর বাচ্চারও রুহু, তোমার আমারও যেই রকম রুহু, আল্লাহ তাআলা খ্রিস্টানের ঘরে যেই বাচ্চা দিয়েছে তার ওই রকম একটা রুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে 18,000 মাখলুকাত বানান, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ বানাইলেন। আপনাকে আমাকে অন্য কোনো জাতি বানান নাই, অন্য কোনো জাতির ঘরে দেন নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, অতি মহব্বত করে মানুষের ঘরে রুটা দিয়েছেন। শুধু তাই না রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে মানুষের ঘরে তো রুহু দিয়েছেন। ধর্মের সেরা, সকল ধর্মের সেরা ধর্ম মুসলমান ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বড় নিয়ামত মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এর নবীর উম্মতের দল, এই চিন্তা করে যদি সারা জীবন
আমার মালিকের কদমে সিজদা দিয়ে থাকো, আমার মালিকের শুকর আদায় করা শেষ হবে না। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার ভিতরে যে চলতেছ, এক টাকা দিয়েছো, সামনে যে আরেকটা কদম দিবা, এই শক্তি তো তোমার আমার নাই। এই শক্তি কে দিল? এই শক্তি একমাত্র আমার মালিক তোমাকে আমাকে দিয়েছেন। আমার মালিক তোমাকে আমাকে তো আগেই বলে দিয়েছেন, বান্দা তোকে দুনিয়াতে পাঠাইলাম, তোকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, যা বান্দা যা, দুনিয়ার ভিতর থেকে যা কিছু ভালো মনে করবা তা নিয়ে আমার অন্ধকার কবরে তোমার আবার আশা লাগবে। বান্দা যখন এইরকম ভাবে আমরা এখন দুনিয়ার জমিনে চলাফেরা করতেছি, ভালো কাজগুলা করতেছি, সবগুলা রেকর্ড হইতেছে। খারাপ কাজগুলা যখন করি তখনও সবগুলা রেকর্ড হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, বান্দা এই কাজ করছনি? তুমি যখন আমি বলবো না না, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা এই বান্দার আমল নামাটা সামনে এনে দাও, এই বান্দাকে দেখাইয়া দাও এই বান্দা এই কাজ করেছে কিনা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা দেখানো শুরু করবে, ও বান্দা মাথাটা নিচু করে দিয়ে পালাইবা, আল্লাহর দরবারে তোমার আর কোনো কথা চলবে না। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড দুনিয়ার জমিনে তুমি কোন কাজে ব্যয় করলা, কোন কাজে আয় করলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত হায়াতের জিন্দেগি রেকর্ড করে রেখেছে। এর নবীর উম্মতের দল, আজকে দুনিয়ার ভিতরে চলাফেরা করো। আমার মালিক যে একজন আছে, যে আরশের মালিক, দুনিয়াটাকে বানাইলো, যে আরশের মালিক সমস্ত পৃথিবীটাকে বানাইলো, ওই মালিককে ভুলে যে, ওই মালিককে আজকে ভুলে গিয়ে এমন দুনিয়ার মোহে পড়েছো, সন্তানের মায়ে পড়ে গেছো। এরে নবীর উম্মতের দল, কালকে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেওয়া শুরু করবে, দুনিয়ার জমিনটা হয়ে যাবে তামার জমি। এই যে আমরা এখন দুনিয়ার ভিতরে আছি, সূর্যটা আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে, তাও আবার উল্টা ভাবে আমাদেরকে তাপ দিতেছে। এর নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখো, যখন চৈত্র মাস আসে বিলগুলা এইরকম ভাবে ফেটে যায়। দুনিয়ার জমিনে যেই টিনের ঘরগুলো আছে, ওই ঘরের উপরে যদি একটা মানুষকে, জ্যান্ত মানুষকে যদি 5 মিনিট এইরকম ভাবে শোয়াইয়া রাখে, আমার ধারণা ওই মানুষটা আর দুনিয়াতে থাকবে না, ওই মানুষটা শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়া চলে যাইবে। 9,30,00,000 মাইল দূরে থেকে সূর্য তাপ দেয়, এই তাপ আমরা সহ্য করতে পারি না। কালকে কিয়ামতের ময়দানে যখন আমার মালিক দুনিয়াটাকে তামার জমিন বানাইয়া পালাইবে, আসমানটাকে ডাক, সূর্যটাকে ডাক দিয়ে যখন মাথার উপরে নিয়ে আসবেন, মুড়ু মাত কিবা 1 হাত উপরে যখন সূর্যটা আপনার আমার মাথার উপরে থাকবে, এরে নবীর উম্মতের দল, তখন কিভাবে সহ্য করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে তখন বাগ করে দিয়ে বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে দে, নাফরমানগুলা বুঝুক আমি আল্লাহ কি ছিলাম, আমি আল্লাহ তাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহর সাথে নাফরমানি করে কেন দুনিয়া থেকে আসলো, নাফরমানগুলাকে একটু বোঝা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের বাজার। ও দুনিয়ার বৃদ্ধ বাবা, দুনিয়া থেকে তো তোমার বয়সটাকে শেষ করে দিলা, দুনিয়ার ভিতরে সংসার করে তোমার
আমার জীবনটাকে শেষ করে দিলা। আসলে যেইটা তোমার কাজে লাগবে ওইটা তো তুমি কিছুই করলা না। দিন শেষে আমরা সবাই ওই অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব, ওইটা আমাদের মাথায় আসে না রে যুবক। ও যুবক ভাই, ও সমাজের যুবক ভাই, আজকে যদি সমাজের ভিতরে তুমি আমি ভালো হয়ে যাই, গোটা সমাজটা ভালো হয়ে যাবে, পুরা রাষ্ট্রটাও ভালো হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, তোমার আমার মতো কত যুবক ওই অন্ধকার কবরে শুয়ে রইছে। এই যে ছাত্র জনতার আন্দোলন গেল, কত তাজা প্রাণগুলা চলে গেল। তারাও তো এইরকম ভাবে অনেক স্বপ্ন দেখতো, পড়ালেখা করে একদিন বড় চাকরি করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এরে যুবক ভাই, তাদের আজকে আশা কোথায়? তুমি আর আমি যে দুনিয়ার জমিনে বেঁচে আছি, এত আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশাগুলা কারো পূরণ করে, আবার কারোগুলা পূরণ করে না। তবে একটা কথা, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন হায়াত দিয়েছেন, আমরা তার চাইতে 1 সেকেন্ডের বেশিও দুনিয়ার জমিনে থাকতে পারবো না। ও যুবক ভাই, তোমার মতো হাজারো যুবক এইরকম ভাবে দুনিয়া থেকে চলে গেছে। আজকে তুমি আছো দুনিয়ার জমিনে, কালকে এই সময় তুমি হয়তো অন্ধকার কবরেও থাকতে পারো। ও যুবক ভাই, দুনিয়ার জমিনে কত গুনাহ করলা, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে নাপাক করিয়া পালাইলা, নিজের জীবনটাকে শেষ করিয়া দিলা। রাত্রে যখন ঘুমাও, গভীর রাত্রে বালিশের সাথে মাথাটা লাগাইয়া একবার চিন্তা করবা, দুনিয়ার জমিনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচাইয়া রাখলো, যদি আমি যেই নিঃশ্বাসটা পালাইতেছি প্রত্যেকটা নিঃশ্বাসের জন্য যদি আমার 1 টাকা করে দেওয়া লাগতো, দুনিয়ার জমিনে যদি এই নিঃশ্বাসটা আমার কিনে চলা লাগতো। এরে নবীর উম্মতের দল, দেখো দিনের ভিতরে কত শ্বাস নিতেছ, তোমার আমার ভিতরে এত টাকা আছে কিনা? দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কত বড় নিয়ামত দিয়েছেন, যেই নিঃশ্বাস চলে গেলে মানুষটার আর কোনো মূল্য থাকে না। নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার মানুষ তোমাকে আর বলবে না রাসেল ভাই ওখানে আছে, দুনিয়ার মানুষ বলবে না মিরাজ ওখানে আছে, বলবে মিরাজের লাশটা ওখানে পড়ে আছে। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, একটু চিন্তা করে দেখো, দুনিয়ার জমিনে আজকে আছো, হয়তো কালকে থাকবা না, 2-1 দিন আগে হোক পরে হোক দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। বৃদ্ধ যে তুমি হবা, 70 বছর বয়স পাবা, 50 বছর বয়স পাবা, এটা তোমার আমার কোনো নির্ধারিত না। হায়াত মউত রিজিকের মালিক আমার মালিক, যেই মালিক তোমাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই দুনিয়ার জমিনে কতদিন বাঁচাইয়া রাখবে, তোমাকে কতদিন হায়াত দিবে, তোমাকে এই দুনিয়ার জমিনে কতদিন তোমাকে রিজিকের উপর খাওয়াইবে। দুনিয়ার জমিন থেকে যেদিন তোমার রিজিক শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে পাঠাইয়া দিবে। আজরাইল তোমার আমার রূহটা কবজ করে নিয়ে যাবে। যখন তোমার আমার রূহটা কবজ করে নিয়ে যাবে, তোমার লাশটা আর ঘরে নেওয়া হবে না। তোমার আদরের স্ত্রী যে তোমাকে না নিয়ে একবেলা খাবারও খাইতো না, এর যুবক ভাই, এইরকম হাজারো আলামত আছে। স্বামী স্ত্রীকে ছাড়া কখনো একটা রাত্র বিবাহর পরে ঘুমায় নাই, স্ত্রী স্বামীকে ছাড়া ঘুমায় নাই। এইরকম ভাবে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে স্বামী চলে গেল। স্ত্রীকে বলা হলো, আপনার স্বামীকে তো আপনি অনেক ভালোবাসতেন। বলে, হ্যাঁ অনেক ভালোবাসতাম, তাকে ছাড়া আমি একবেলা খাবারও পর্যন্ত খাইতে পারতাম না। দুনিয়ার মানুষগুলা বলল, আপনার স্বামীকে যদি আপনি এতই ভালোবেসে থাকেন,
আপনার যেই খাটে আপনি ঘুমান, আপনার স্বামীকে আপনার খাটের পাশে দিয়ে ঘরের ভিতরে দাফন করি, ওই স্ত্রী বলবে না না, এই ঘরের ভিতরে দাফন করবেন কেন? এইটা কেমন ধরনের কথা? উনি তো এখন মারা গেছে, ওনাকে কবরস্থানে দাফন করে দিয়ে আসেন। এরে নবীর উম্মতের দল, আজকে দুনিয়ার জমিনে কার জন্য এত কষ্ট করো, এত দুঃখ করো? দুনিয়ার জমিনে সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য রাত্রকে রাত্র বলো না, দিনকে দিন বলো না, শীতকে শীত বলো না, গরমকে গরম বলো না। গরমের বেলায় চালের উপর উঠে রোদের উপরে থাকি কাজ করে সন্তানের মুখে এনে খাবার দাও। কালকে কিয়ামতের ময়দানে যখন আমার মালিক হিসাব নেওয়া শুরু করবে, তোমার ওই আদরের সন্তানগুলা বলবে, তোমার যখন একটা নেক শট পড়বে, তুমি বলবা আমার তো দুনিয়ার জমিনে এইরকম একটা সন্তান ছিল, যাই আমার সন্তানের কাছে যাই, দেখি আমার সন্তানের কাছ থেকে একটা নেকি পাওয়া যায় কিনা। সন্তানের কাছে যখন আসবা, সন্তান তোমাকে বলবে না না, দুনিয়ার জমিনে তো আমার কোনো বাবা ছিল না। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়াটা এইরকমই স্বার্থপর। যখন তোমার আমার স্বার্থটা ফুরাইয়া যাবে, তুমি আমি বাবাকে চিনব না, মাকেও চিনব না। আসলে যেই মালিক তোমাকে আমাকে দুনিয়াতে বানাইলেন, ওই মালিক কাল কিয়ামতের ময়দানে শেষ পর্যন্ত তোমার আমার সাথে থাকবেন। রহমাতুল লিল আলামিন নবী সরকার দো আলম নবী কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবীরা পর্যন্ত বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় পড়ে থাকবেন, সিজদায় পড়ে থাকবেন আর বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। নবী আমার উম্মতির জন্য কান্না করতে থাকবেন। ওই কঠিন মুসিবতের সময় সমস্ত নবী কেরামগণ নিজের জন্যই দোয়া করতে থাকবেন, আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, আয় আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। এরে নবীর উম্মতের দল, নবী আমার আর এই দুনিয়াতে আসবেন না। নবী নবুয়তির দরজায় তালা লাগাইয়া বিদায় নিয়ে চলে গেলেন। নবীর নবুয়তি পালন করবে উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীজির ওয়ারিস। তবে আমরা যদি উলামায়ে কেরামের কথা অনুযায়ী আমল করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আশা করা যায় আমরাও পরকালের জমিনে শান্তি লাভ করব, জান্নাত লাভ করতে পারবো। এর নবীর উম্মতির দল, আজকে যখন মিম্বরে বসে মসজিদের খতিব সাহেব বয়ান করে, মসজিদের মিম্বরে বসে যখন খতিব সাহেব বয়ান করে সুদের ব্যাপারে, কিছু সুদখোরের গায়ে লেগে যায়, সুদখোরের গায়ে আগুন ধরে যায়। সুদখোর বলে, মনে মনে বলে, এই হুজুরকে এখান থেকে বাদ দেওয়া লাগবে, এই হুজুর বেশি কথা বলে। এরে নবীর উম্মতের দল, ওলামায়ে কেরাম তোমার প্রকৃত বন্ধু। ওলামায়ে কেরাম তোমাকে টাকা ছাড়া, পয়সা ছাড়া, ওলামায়ে কেরাম তোমাকে সঠিক রাস্তা দেখাইতে চায়। তুমি তো বুঝো না, যেই জন্য তুমি হুজুরকে, ওলামায়ে কেরামদেরকে গালি দিতেছ। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার ভিতরে যদি নিঃস্বার্থে কোনো বন্ধু থেকে থাকে, ওই মহল্লার মসজিদের ইমাম তোমার নিঃস্বার্থে এইরকম বন্ধু। মসজিদের ইমাম সাহেবের কাছে যাইবা, ইমাম সাহেব তোমার কাছ থেকে
থেকে কোনো টাকা চাইবে না, পয়সা চাইবে না, তোমাকে ভালো পরামর্শ দিবে, যেই পরামর্শ দ্বারা তুমি দুনিয়ার জমিনও সম্মান লাভ করবা, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জান্নাত লাভ করবা। এরে নবীর উম্মতের দল, এই জন্য মসজিদের ইমাম সাহেবদের কথা শুনলে রাগ করবা না, মসজিদের ইমাম সাহেবদেরকে ভালোবাসার চেষ্টা করবা, মহাব্বত করার চেষ্টা করবা। ওলামায়ে কেরাম যেইভাবে তোমাদেরকে তালিম দেয় ওইভাবে চলার চেষ্টা করো। আজকে দেশের ভিতরে এইরকম চলতো না, দেশের ভিতরে এইরকম বেহায়াপনা হইতো না, যদি আজকে তোমরা আমরা সকলে যদি একত্রিত হইয়া সমাজটাকে দেশটাকে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে পারতাম, আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি আমরা ইসলামকে ক্ষমতায় আনতে পারতাম, এরে নবীর উম্মতের দল, তাহলে আমাদের গুনাহ থেকে বেঁচে থাকা অনেক সহজ হয়ে যাইত। আজকে দেখেন বাজারে ঘাটে যাওয়া যায় না মহিলাদের জন্য, মা বোনদের জন্য। আজকে আমরা যখন বাজার ঘাটে যাই তখন দেখি পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা মা বোনদেরকে বানাইছেন ঘরের রমণী হিসাবে, মা বোনদেরকে বানাইছেন ঘরের সৌন্দর্য হিসাবে। আল্লাহ তাআলা পুরুষকে বানাইছেন সমস্ত সব কিছু আঞ্জাম দিয়ে মেনটেন করার জন্য। এরে নবীর উম্মতের দল, যেখানে দেখবা মহিলারা অতি চালাক ওই সংসারে দেখবা সুখ শান্তি থাকে না, যেখানে দেখবা স্বামীর চাইতে স্ত্রী বেশি বোঝে ওই সংসারে দেখবা শান্তি নাই। এরে নবীর উম্মতের দল, দেশ পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআন দিয়ে যদি তোমরা দেশ চালাইতে পারো তাহলে দেখবা দুনিয়ার ভিতরে শান্তি পাইবা। কোরআন দিয়ে যখন দেশ চালাইবা সব কিছু এইরকম ভাবে মদিনাওয়ালা নবীর আদর্শে চলবে, দুনিয়ার ভিতরে জিনা থাকবে না, গুনাহ থাকবে না। এর নবীর উম্মতের দল, আজকে কেন এত খুন, এত গুম, এত মার্ডার? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা যখন এইরকম ভাবে বেশি গুনাহগার হইয়া যাইবা, নাফরমান হইয়া যাইবা, তোমাদের শাসন করার জন্য আমি জালিম সরকার বানাইয়া দেব। আজকে আমাদের কর্মফলের জন্য আমাদের দেশে হাজারো হাজারো ভালো নেতৃত্ব দেওয়ার জন্য ওলামায়ে কেরাম আছেন, যারা দেশ চালাইলে মদিনাওয়ালা নবীর মতো দেশ চলবে। আমরা ওই পুরুষগুলাকে গণ্য না করে মহিলাদের হাতে দেশটাকে উঠাইয়া দেই, মহিলারা দেশ চালায়, মহিলারা স্বামী স্ত্রী সমান অধিকার দেয়। যেই জায়গায় কোরআনুল কারিমে আল্লাহ তাআলা পুরুষের অধিকার বেশি দিয়েছেন, মহিলাদেরকে অধিকার দিয়েছেন, তবে মহিলাদের অধিকার ঘরে পর্দার ভিতরে। আজকে দেখেন সমাজের ভিতরে নারী পুরুষ সমান অধিকার করে, সমান অধিকার দাবি করিয়া এত পরিমাণ গুনাহ হয়, যেই গুনাহ দ্বারা কালকে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার জন্য আর কিছুই লাগবে না। এরে নবীর উম্মতের দল, এই জাহান্নামের পথ থেকে বাঁচার জন্য আমাদের রাষ্ট্রটাকে আমরা ইসলাম দ্বারা গঠন করতে হবে, কোরআন দ্বারা পরিচালনা করতে হবে। কোরআন দ্বারা যখন আমরা এই রাষ্ট্রকে পরিচালনা করব, প্রত্যেকটা ঘরের মা বোনরা তখন নামাজিওয়ালা হয়ে যাবে, প্রত্যেকটা মা বোনের অন্তরে আল্লাহ তাআলার ভয় ঢুকে যাবে। আল্লাহ তাআলার ভয় যখন প্রত্যেকটা মা বোনের অন্তরে ঢুকবে, এমনি করে প্রত্যেকটা মা বোন মুখলিস বান্দা বান্দি হিসাবে হয়ে যাবে। যখন আল্লাহ তাআলার মুখলিস বান্দা হয়ে যাবে তখন প্রত্যেকটা মা বোন ঘর থেকে বের হইতে হিসাব করবে, আমি যে ঘর থেকে বের হব আমাকে পরপুরুষ দেখবে, এটা তো আমার জন্য গুনাহ, আর এই গুনার জন্য কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? এর নবীর উম্মতের দল, আজকে মসজিদের সভাপতি হয় কারা? যারা সমাজের ভিতরে বড় সুদখোর, বড় ঘুষখোর, বড় বাটপার, বড় জিনাকার। এর নবীর উম্মতের দল, সমাজের ভিতরে তাদের এত দাপট,
তাদের দাপট দ্বারা থাকা যায় না। ইমাম সাহেব 5,000 টাকা বেতনে চাকরি করে, ইমাম সাহেবকে মানুষ বলে মনে হয় না। এর নবীর উম্মতের দল, উনি তো সুদখোর, উনি মনে করেন ইমাম সাহেব মাসে চাকরি করে বেতন পায় মাত্র 5,000 টাকা। আমি যদি 1 লক্ষ টাকা 1 বছরে সুদের উপর লাগাই, আমি সেখান থেকে 20,000 30,000 টাকা পাবো। এর নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখো, এই দুনিয়ার জমিনে যে তুমি এই টাকাগুলা খাইলা, এই টাকাগুলা খাইলা না, নিজের মায়ের সাথে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে জেনা করার গুনাহ তোমার আমল নামায় নিয়ে নিলা। এর নবীর উম্মতের দল, এই সমাজে সুদ এখন এত পরিমাণ বাড়ছে, প্রত্যেকটা ঘরে ঘরে সুদ। সুদ খাইয়া নামাজ পড়বা কবুল হবে না, সুদ খায়া মুনাজাত দিবা কবুল হবে না, সুদ খায়া কাবাগর ধরবা দোয়া কবুল হবে না, সুদ খাইয়া মসজিদের ইমাম সাহেবের দিয়া দোয়া করাইবা, ওই দোয়া কোনো কাজে আসবে না। সুদ খাইয়া খতম পড়াইবা, তোমার বাবার জন্য দোয়া করাইবা, ওই দোয়া কোনো কাজে আসবে না। রে নবীর উম্মতির দল, খাস তওবা করার আগে যদি ওই অন্ধকার কবরের ডাক এসে যায়, চিরস্থায়ী জাহান্নামী হইয়া এই দুনিয়া থেকে তুমি বিদায় নিলা। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাকে বানাইছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহ তাআলার নাফরমানির জন্য না। আজকে যদি এই দুনিয়া কোরআন দ্বারা যদি শাসন হইতো, নাস্তিকরা এইরকম ভাবে কোরআনের মাহফিলে বাধা দেওয়ার মতো সাহস পাইতো না। বাংলার জমিনে এক শাসক ছিল, যেই শাসকের আমলে বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরামরা বাংলার জমিনে হক কথা বলার মতো সাহস পাইতো না। দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে তাকে হালাক করে নিয়েছেন। বর্তমানে সমাজের ভিতরে দেখা যায় তার আরেকটা নমুনা এইরকম ভাবে উল্টাইতেছে। যারা বর্তমানে ক্ষমতার জন্য লাফায়, তারাও একই কাজ করতেছে। এর নবীর উম্মতের দল, চিন্তা করে দেখো, 60 বছরের জিন্দেগি পাইয়া এত ক্ষমতা কেন দেখাও? তোমার ক্ষমতার বল কতটুক? তোমাকে যখন 3টা সাদা কাপনের কাপড় দিয়া পেশ মারবে, তোমাকে যখন এইরকম ভাবে 3টা কাপনের কাপড় দিয়া পেশ মারিয়া মসজিদের সামনে নিয়ে আসবে, ইমাম সাহেব তোমার জন্য মানুষের কাছে মাপ চাইবে, মানুষগুলা সমাজের খাতিরে তোমাকে মাফ করে দিবে। তুমি যে দুনিয়ার জমিনে মানুষের সাথে জুলুম করলা, ক্ষমতার বল দেখাইলা, ক্ষমতা দেখাইলা, টাকার গরম দেখাইলা, এর নবীর উম্মতের দল, ওই মানুষগুলা তোমাকে অন্তর থেকে ক্ষমা করে নাই। ওই মানুষগুলার অন্তরে তো তুমি কালি দিয়েছো, ওই মানুষগুলার অন্তরে তো তুমি দাগ দিয়েছো। মানুষগুলা হয়তো তোমাকে সমাজের খাতিরে বলছে মাফ করে দিলাম। এর নবীর উম্মতের দল, এই দুনিয়াটা কিছুই না। এই দুনিয়ায় আজকে আছি, কালকে আমরা থাকবো না। আমাদের হায়াতের জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। এই যে আমরা, আমাদের হায়াতের জিন্দেগির কতটুকু গ্যারান্টি? আমি ডান দিকে নামাজের সালাম হিরাইলাম, বাম দিকে সালাম ফিরাইতে পারবো না। এর নবীর উম্মতের দল, এ বলার মুসলমান, এই বয়টা যদি আপনার আমার অন্তরে আসে, আমি মনে করি মানুষগুলা, সমস্ত মানুষগুলা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। মানুষগুলা যখন আল্লাহকে ভয় করবে, তারা ওজনে কম দিবে না, তারা মানুষকে খেত রোয়ার সময় জমিনের আইল ঠেলবে না, সুদের উপর টাকা লাগাইবে না। গরিব ভাই বিপদে পড়েছে, আমি মুসলমান, তার ভাই আমার ধন আছে, আমাকে আল্লাহ তাআলা ধন দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আমি তাকে সব। এর নবীর উম্মতের দল, যদি এইরকম ভাবে আল্লাহ
আল্লাহ তাআলা যেই রকম ভাবে তোমাকে চলতে বলেছে, দুনিয়ার জমিন থেকে যদি তুমি আমি এই রকম ভাবে চলে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমার মালিক যখন হিসাব নিবে, হিসাব নেওয়ার পর যখন আমাদের আমল নামাটা এরকম ভালো পাবে, আল্লাহ পাক আমাকে তোমাকে মাফ করে দিবে। আর যখন আমল নামা ভালো হবে না, তখন আল্লাহ পাক হিসাব করে আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার ভিতরে এক সেকেন্ড জাহান্নামের আগুন, আল্লাহু আকবার, দুনিয়ার ভিতরে দুনিয়ার আগুন আমরা এক সেকেন্ড সহ্য করতে পারি না। কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামগুলা চিল্লান শুরু করবে, আল্লাহ জাহান্নামীগুলা কই, জাহান্নামীগুলাকে দাও, আমি জাহান্নামের বড় ক্ষুধা। ওই জাহান্নামী মানুষগুলা তখন তাদের যদি ওই রকম থাকতো, জাহান্নামের মানুষগুলার তখন কলিজা পেটে যাইত। এরে নবীর উম্মতের দল, জাহান্নামী হইয়া এই দুনিয়া থেকে বিদায় নিও না, জাহান্নাম কামাই করিয়া দুনিয়া থেকে বিদায় নিও না, বরঞ্চ চেষ্টা করো দুনিয়াতে আমার মালিক তোমাকে যেই রকম ভাবে চলতে বলছে, যেই পথে চলতে বলছে, যেই পথে চললে তুমি আমি আমার মালিককে সন্তুষ্ট করতে পারবো, ওই পথে চলো। এরে নবীর উম্মতের দল, ও আম্মা জানেরা, এখনো সময় আছে, খাস তওবা করে ভালো হয়ে যাও, আমার মালিকের ভয়টাকে অন্তরে আনো। স্বামী তোমার জন্য কামাই করে সারাটা দিন কষ্ট করে তোমার জন্য নিয়ে আসে, তোমার চেহারা দেখার অধিকার একমাত্র তোমার স্বামীর, তোমার স্বামীর অধিকার তুমি অন্য কাউকে দিও না। রে আম্মা জান, তোমার এই রূপ কতদিন আর থাকবে? যতদিন তোমার যৌবন আছে অতদিন তোমার এই রূপের বাহাদুরি থাকবে। আস্তে আস্তে যখন বয়স তোমার বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমার চেহারার ভিতরে এইরকম ভাবে বাজ দেওয়া শুরু করবে। এক সময় ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে আসছো, আবার এই ঘরের দরজা দিয়ে একদিন তুমি সাদা 3 টুকরা কাপড়ের কাপড় নিয়ে চলে যাইবা। এরে নবীর উম্মতের দল, ও আম্মা জানেরা, একটু চিন্তা করেন, এই ঘরের ভিতরে একদিন নতুন বধূ হয়ে আসছেন, এখন আপনার সংসারে আপনার কতজন পরিবার হয়েছে, আপনার সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, আপনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন, আপনার সন্তানকে আবার বিবাহ করাইছেন, আপনার ওই যৌবনকালটা কিন্তু আপনি আর ফিরে পাইবেন না। এরে আম্মা জান, এক সময় আপনি এইরকম আপনার যৌবনের রূপে আপনি মানুষকে দেখাইছেন, এটা আপনার স্বামীর হক ছিল, আপনার স্বামীর অধিকার ছিল, আপনি যে মানুষকে দেখাইলেন, স্বামীর অধিকার অন্য পুরুষকে দিলেন, এইটার জন্য আপনি জিনাকারী হিসাবে বিবেচিত হইবেন, জাহান্নামের আগুনে জ্বলতে পারবেন কিনা একটু চিন্তা করে দেখেন। দুনিয়ার আগুন যদি এত কঠিন হয়, জাহান্নামের আগুনগুলাকে এরকম হবে? জাহান্নামের আগুন তো এত কঠিন, ওই জাহান্নামে তখন তোমাকে আমাকে দিয়ে দিবে, জাহান্নামের আগুনে আমাদেরকে পোড়াইতে পোড়াইতে শরীরের সমস্ত গোস্ত গুলা এরকম ভাবে কষে কষে পড়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ওই জাহান্নামকে একটু ভয় করো, জাহান্নামের আগুনের কথা একটু চিন্তা করো। যদি জাহান্নামের চিন্তা তোমার মনের ভিতরে আনতে পারো, জাহান্নামের কথা যদি নিজের অন্তরে গাঁথতে পারো, তাহলে দেখবা তোমার জিন্দেগিটা তুমি পাল্টাইতে পারবা। এরে নবীর উম্মতের দল, ও আম্মা জান, স্বামীর সাথে কখনো বেয়াদবি করবেন না, স্বামীর মুখের উপর কখনো কথা বলবেন না। স্বামী যে আপনাকে যেইটা বলবে ওইটা আপনার কল্যাণের জন্য বলতেছে। কোনো স্বামী চায় না তার স্ত্রী বিপদে পড়ুক। দুনিয়ার ভিতরে আল্লাহ রাসূলের পরে মা বাবা যখন বিয়ে শাদী করে, তখন মার ভালোবাসা একদার হয়ে যায়, স্ত্রীর ভালোবাসা অন্যদিক হয়ে যায়। এরে আম্মা জান, স্বামী দিন রাত কষ্ট করে আপনার জন্য কামাই করে আনে, আর ঘরে যখন আসে
যখন স্বামী আপনাকে একটা জিনিসের হুকুম দেয় সাথে সাথে পালন করার চেষ্টা করবেন। স্বামীর মনে কষ্ট দিবেন না। স্বামীর মনে যদি কষ্ট দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য কঠিন সাজা রেখেছেন। যদি ওই রকম স্বামী হয়, যেই স্বামী আপনি স্বামীকে দিনের পথে চলাইতে চান, আপনি স্বামীকে দিনের পথে চলতে বলতেছেন, স্বামী আপনার কথা শুনে না, এই রকম যদি কোনো স্বামী হয়, তখন ওই স্বামীর কথা মানা যাবে না। যেই রকমভাবে ফেরাউনের স্ত্রী ছিলেন হযরতে আসিয়া। আসিয়া যখন ফেরাউনের স্ত্রী ছিলেন, ফেরাউনকে আল্লাহ মানার জন্য তাকে নির্দেশ করেন। আসিয়া তখন ফেরাউনকে আল্লাহ বলে মানে নাই। আসিয়া বলছে, না না, আমার তো এক মালিক আছে, যেই মালিক আমাকে সৃষ্টি করেছে, যেই মালিক আমাকে দুনিয়াতে পাঠাইছে, যেই মালিক আমার জন্য আবার পরকালে জান্নাত রেখেছে। এরে নবীর উম্মতের দল, আসিয়া তো ওই আল্লাহ তাআলাকে মানছেন। এরে আম্মাজান, আসিয়াও তো যেই রকম মহিলা, তুমিও তো এইরকম মহিলা। তবে আসিয়া ছিল নবীর জামানা, তুমি ওই রকম হইতে পারবা না। ওই রকম হওয়ার চেষ্টা করো, ওই রকম নম্রতা নিজের ভিতরে ঢুকাও, নিজের ভিতরে আসিয়ার আদর্শগুলা ঢুকিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি দুনিয়া থেকে রাজি খুশি করে ওই অন্ধকার কবরে যাও, ও মা, তোমার কবরটা হবে বড় সৌভাগ্যবান, তোমার কবরটা হবে জান্নাতি কবর, তোমার কবরটা হবে জান্নাতি কবর। এরে আম্মাজান, দুনিয়ার ভিতরে পর পুরুষকে দেখা দিয়েন না। ও যুবক বোন, এই তোমার চেহারার বাহাদুরি বেশি দিন থাকবে না। সমাজের ভিতরে চলাফেরা করতেছো, কত গুনাহ যে কামাইতেছো। রাস্তাঘাটে যখন হাঁটতেছো, তোমাকে দেখে কত ছেলেরা টিটকারা করে, ছেলেটাকেও গুনাহগার বানাইলা, নিজেও গুনাহ কামাই করে নিলা। এরে নবীর উম্মতের দল, এইরকম কোনো কাজ আমরা করব না যেই কাজে আমাদের গুনাহ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে যত হুকুমগুলা দিয়েছে, সমস্ত হুকুমগুলা যদি আমরা পালন করি, সমস্ত হুকুমগুলা এইরকমভাবে যদি আল্লাহ তাআলার কোরআন দৃষ্টিতে আমরা চলি, তাহলে আমাদের দুনিয়াও শান্তি, পরকালও মুক্তি। এই দুনিয়াতে আমরা শান্তি পেয়ে যাব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার করে দেখবেন, বান্দাগুলা দুনিয়ার ভিতরে কষ্ট করে আমি মালিক হুকুমগুলা পালন করলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত হুকুমগুলা আমাদের সকলকে পালন করার মতো তৌফিক দান করুক। এরে নবীর উম্মতের দল, আজকে সমাজের ভিতরে এই রকম ভাবে মানুষ কার চাইতে কে বেশি গুনাহ করবে, কার চাইতে কে বেশি সম্পদ করবে, কার চাইতে কে বেশি সম্পদের মালিক হবে, এটা পাল্লা দিতেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বড়লোকের চাইতে গরিব ব্যক্তিকে 500 বছর আগে জান্নাত দিয়ে দিবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার কাছে যখন এই সম্পদের হিসাব দিবা, তুমি সম্পদের হিসাব দিতে দিতে গরিব মানুষগুলা ওই রকম হিসাব দিয়ে জান্নাতে চলে যাইবে। এই সম্পদ কার? দুনিয়ার জমিনে এত কষ্ট করে মানুষের সাথে ধোঁকাবাজি বাটপারি করে সম্পদ কামাইয়া নিলা, যখন তোমাকে কাপনের কাপড় দিয়া 3টা প্যাঁচ মারবে, তোমাকে যখন কাটিতে চড়াইবে, তোমাকে যখন কাটিতে চড়াইবে, এই দুনিয়ার সমস্ত মানুষগুলা তোমার পর হইয়া যাইবে। তোমার আপন সন্তানগুলো তোমার থাকবে না, তোমার সন্তানগুলো তোমাকে আর কাছে রাখবে না, অতি দ্রুত তোমাকে দাফন করার চেষ্টা করবে। এরে নবীর উম্মতের দল, এই যে সম্পদগুলা বানাইতেছো, এই সম্পদগুলো সাপ হইয়া তোমাকে ধ্বংসন করবে। এই যে সম্পদের যেই জাকাত দাও না, গরিব যেই পরিমাণ পায় ওই পরিমাণ দাও না। নবীর উম্মতের দল ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কোরআনে যেই রকম ভাবে জাকাত দেওয়ার কথা বলেছে, ওই অনুসারে জাকাত দিয়ে দাও, তোমার সম্পদগুলা হালাল হয়ে যাবে। আর যদি সম্পদগুলা থেকে তুমি জাকাত না দাও, ওই জাকাতের
আমাদের মালগুলা কাল কিয়ামতের ময়দানে সাপ হয়ে দংশন করবে। তুমি আমি এত কষ্ট করে সম্পদ বানাইলাম, সম্পদ যোগাইলাম, এই সম্পদ যদি তোমাকে আমাকে সাপ হয়ে দংশন করে লাভ কি? এই সম্পদের দরকার কি? এই সম্পদ তো না বানাইয়া দুনিয়ার জমিনে কষ্ট করে নিজের জীবনটাকে পার করিয়া আমার মালিককে রাজি করিয়া যদি ওই অন্ধকার কবরে যাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে এত শান্তি দিবে, এত পুরস্কৃত করবে, যেটা তুমি কখনো চিন্তাও করো নাই, ধারণাও করো নাই। এর নবীর উম্মতের দল, এরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখো, আজ থেকে 60 বছর আগে যেই সমস্ত মানুষগুলা জন্মগ্রহণ করেছে, তারা এখন যারা বেঁচে আছে তারা প্রায় বৃদ্ধ অবস্থায়। আমরা এখন যারা যুবক আছি, দেখা যাবে এখন থেকে 10 বছর 20 বছর পরে আমাদেরও একই হাল হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়াতে চিরজীবন কেউ থাকতে পারে না, পারবেও না। এই দুনিয়াতে যদি টাকা দিয়ে কেউ থাকতে পারতো, তাহলে ফেরাউন হামান কামানের চাইতে টাকা কারো ছিল না, নমরুদের চাইতে টাকা কারো বেশি ছিল না, তারা দুনিয়াতে আজীবন বেঁচে থাকতো। এরে নবীর উম্মতের দল, এই ক্ষমতার বলার দেখাইও না, নিজের বিবেকটাকে খাটাইয়া এই জীবনটা যতদিন আছে, হায়াতের জিন্দিগি যতদিন আছে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী দেশ চালানকে সহযোগিতা করে নিজের জীবনটাকে আমরা বিলীন করে দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, যখন তোমাকে আমাকে চক্ষু বন্ধ করার পর এইরকম ভাবে মসজিদের সামনে থেকে জানাজা দিয়ে জানাজা শেষ করে তোমাকে আমাকে কবরে নিয়ে যাবে, কবরে নেওয়া পর্যন্ত তোমার আমার দুনিয়ার মানুষগুলো থাকবে। কবরে যখন দিবে, তোমাকে কবরে শোয়াইয়া উপরে দিয়ে চালিগুলা দেওয়া শুরু করবে। চালিগুলা যখন দিবে তখনও তোমার কাছে 3 জন ব্যক্তি থাকবে। যখন মাটি দেওয়া শুরু করবে, মানুষগুলো আস্তে আস্তে উপরের দিকে মাটি চাপা দিবে আর উপরে উঠবে। এরে নবীর উম্মতের দল, যখন মাটি দেওয়া শেষ হয়ে যাইবে, দুনিয়ার মানুষগুলা যে যার মতো করে তার বাসায় চলে যাবে, কেউ তোমার কাছে থাকবে না। তোমার ক্ষমতা কোথায় গেল? কোথায় তোমার টাকার গরম গেল? কোথায় তোমার বাহাদুরি গেল? কোথায় তোমার বিল্ডিং গেল? এরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখো, এই দুনিয়ার ক্ষমতা কিছুই না, ক্ষমতা হচ্ছে আসল ক্ষমতা কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে, যখন তুমি জান্নাতে যাইবা, যখন জান্নাতে বসবাস করবা, যেটা মন চায় ওটা করতে পারবা, ওইটাই হচ্ছে তোমার আমার জন্য আসল ক্ষমতা। এর নবীর উম্মতের দল, দুনিয়ার টাকার পিছে ঘুরিও না, দুনিয়ার পিছে ঘুরিও না। এই দুনিয়া তোমাকে সমস্ত দুনিয়ার ভালোবাসা, সমস্ত গুনাহের মূল, দুনিয়া তোমাকে সব কিছু থেকে তোমাকে খারিজ করে দিতেছে। দুনিয়া তোমার আখিরাত নষ্ট করে দিতেছে, দুনিয়া তোমার জান্নাতকে নষ্ট করে দিতেছে। দুনিয়ার মহাব্বতে পড়িয়া, স্ত্রী পুত্র সন্তানের মহাব্বতে পড়িয়া নিজের জীবনটাকে নিজে শেষ করে দিতেছো। এই যে এখন দান সদকা করতে যখন যাও, চিন্তা করো নিজের এই টাকাটা না দিয়ে সন্তানকে খাওয়াইবা। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। যখন তোমার বিপদের দিন, তোমার সন্তানগুলো তোমার কাজে খাটবে না, তোমার স্ত্রী পুত্র সন্তান কেউ তোমার কাজে খাটবে না। একজন লোক তোমার আপন থাকবে, যে তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন।